ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আজকে যদি নিফটিকে দেখি তাহলে দেখে যাবে, দেখুন নিফটি পজিটিভ ক্লোজ দিয়েছে। কত? 0.19%। নিফটি ওপেন হয়েছে, গ্যাপ আপ ওপেন হয়েছে, সেখান থেকে কিন্তু নিফটি ওপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিল, তারপরে প্রফিট বুকিং নিচে এসছে, আবার ওপরে, আবার নিচে, একসময় কিন্তু লালে চলে এসেছিলো, সেখান থেকে অবশেষে পজিটিভ ক্লোজ দিয়েছে। তাহলে নিফটি যে এরকম ভলেটাইল চলছে, চলার পিছনে কারণ কি? একাধিক কারণ রয়েছে। প্রথম যদি কারণ বলেন তাহলে হচ্ছে কালকেই লোকসভা ইলেকশনের শেষ দফা, আগামীকাল। তো শেষ দফার পরেই কিন্তু এক্সিট পোল আসতে শুরু করবে। তো মনডেতে সেই এক্সিট পোলের বেসিসে মার্কেট কিন্তু রিয়্যাক্ট করবে, হয় আপসাইড নয় ডাউন সাইড। তার পাশাপাশি 4 তারিখে হচ্ছে ইলেকশনের মেন রেজাল্ট। তো রেজাল্ট কি আসবে সেটার উপরে কিন্তু মনডেতে মার্কেট রিয়্যাক্ট করবে। তো মার্কেটের মধ্যে কিন্তু আনসার্টেনিটি রয়েছে, যার জন্য মার্কেট এরকম ভলেটাইল মুভমেন্ট দেখাচ্ছে। তার পাশাপাশি আজকে 31 তারিখ, আজকে কিন্তু ইন্ডিয়ার জিডিপি ডেটা আসবে। তো এটাও একটা কিন্তু ফাইটাল ব্যাপার। আমরা গতকাল দেখেছিলাম ইউএসএ জিডিপি ডেটা, সেখানে কিন্তু ইউএসএ জিডিপি ডেটা যেরকম এক্সপেক্ট করা হচ্ছিল সেরকম হয়নি। যারা সেই ভিডিওটা দেখেনি তারা কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। তো আজকে ইভিনিংয়ে আমাদের ভারতের জিডিপি ডেটা কিন্তু আসতে চলেছে, সেটাও কিন্তু একটা কারণ মার্কেট এরকম ভলেটাইল হওয়ার জন্য। তো যাই হোক, অবশেষে পজিটিভ ক্লোজ দিয়েছে। এখন আমরা কালকের এক্সিট পোলের দিকে তাকিয়ে থাকবো সবাই, যে এক্সিট পোল কী বেরোচ্ছে, এবং সেই অনুযায়ী কিন্তু মার্কেট মন্ডেতে রিয়্যাক্ট করবে। ভারত ডায়নামিক, এই কোম্পানিটার রেজাল্ট গতকাল ডিক্লেয়ার হয়েছিল, রেজাল্টটা নিয়ে আলোচনা করেছি। যারা দেখেনি তারা দেখে নিতে পারেন, ফাটাফাটি রেজাল্ট করেছে। তো রেজাল্ট করার পরে আজকে যদি দেখেন তাহলে কোম্পানিটা কীরকম ক্লোজ দিয়েছে? 0.79% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন এই কোম্পানিটার মধ্যেও দেখলে কিন্তু আপনি ভলেটাইল দেখতে পারবেন, রেজাল্ট ভালো করেছে, সেই হিসাবে কোম্পানি ভালো আফসাইড মুভমেন্ট দেখানোর কথা ছিল। কিন্তু কোম্পানিটা গ্যাপ আপ ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পরে নিচে এসছে, অবশেষে কিন্তু লালে চলে গেছিলো, ফের আবার পজিটিভ হয়েছে, অবশেষে একটা পজিটিভ ক্লোজিং দিয়েছে। তো এরকম কেন হলো? রেজাল্ট তো ভালো করছে। দেখুন স্যার, রেজাল্ট ভালো করলেই যে কোম্পানি ভালো মুভমেন্ট দেখাবে সেরকম এক্সপেক্ট করা কিন্তু এক্সপেক্ট করা যায় না। কেন বলছি? দেখুন কোম্পানির রেজাল্ট ভালো করবে সেই হিসাবে কিন্তু লাস্ট 1 মাসে কোম্পানি 58% রিটার্ন দিয়েছে। ভাবতে পারছেন? 58% লাস্ট 1 মাসে। কেন? কারণ মার্কেট এটা ধরেই নিয়েছিল যে এই কোম্পানির রেজাল্ট ভালো করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেট আগে রিয়্যাক্ট করেছে, রেজাল্ট পাওয়ার পরে প্রফিট বুকিং হতেই পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার পাশাপাশি আরেকটা কি, এটা হচ্ছে পিএসইউ কোম্পানি, ডিফেন্স সেক্টরের কোম্পানি। অর্ডার পাচ্ছে কেন? গভর্নমেন্ট সেরকমই চিন্তাভাবনা নিয়েছে, অর্থাৎ মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিয়েছে বা আত্মনির্ভরের ওপর জোর দিয়েছে। তার জন্য কিন্তু একের পর এক অর্ডার এই কোম্পানিটা পেয়েছে। এই কোম্পানিটা সেইভাবে কিন্তু রিটার্নও শেয়ার হোল্ডারদের বানিয়ে দিয়েছে। তো রেজাল্ট সামনে ইলেকশনের, তো রেজাল্টের জন্য কিন্তু বলতে পারেন এরকম রিয়্যাক্টটা করেছে। যদি প্রেজেন্ট গভর্নমেন্ট ইলেক্টেড হয়ে আসে তাহলে এই কোম্পানিটা কিন্তু আরও ভালো অফসাইড মুভমেন্ট দেখাতে পারে, আরও ভালো রিটার্ন শেয়ার হোল্ডারদের বানিয়ে দিতে পারে। কারণ কারণ আমরা জানি যে প্রেজেন্ট গভর্নমেন্টের চিন্তাভাবনা কী আছে, আত্মনির্ভর, ইম্পোর্ট কমানো, এক্সপোর্ট বাড়ানো। সেই অনুযায়ী এই কোম্পানিগুলো কিন্তু একের পর এক অর্ডার পাচ্ছে। স্যার এইচএএল অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা ভারতের একমাত্র কোম্পানি যে কোম্পানি হচ্ছে এয়ারক্রাফট তৈরি করছে, হেলিকপ্টার তৈরি করছে, তো মনোপলি বিজনেস করছে। কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছিল, যার জন্য ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে, এবং কোম্পানিটা যে কোয়ার্টার 4 রেজাল্ট দিয়েছে সেই রেজাল্টও কিন্তু ফাটাফাটি হয়েছে। কোম্পানিটাকে নিয়ে অনেক নিউজ পাওয়া যাচ্ছে বা একাধিক নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু ফার্স্টে পজিটিভ ওপেন হয়েছে, তারপরে নিচে এসছে। এই কোম্পানিটাও কিন্তু মাঝখানে আরেকবার পজিটিভ ওপরে গেছিলো, সেখান থেকে আবার নিচে এসে অবশেষে কিন্তু ক্লোজিং দিয়েছে পজিটিভ। তো এই কোম্পানিটাও নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা তো আলোচনা করবোই, আপনি অবশ্যই রাডারে রাখবেন, কারণ ইলেকশনের রেজাল্ট অনুযায়ী কিন্তু এই কোম্পানিটাও রিয়্যাক্ট করবে। চলুন নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা দেখি। স্যার একটু আগে বললাম যে কোম্পানিটা কাজ কী করে। কোম্পানিটা কাজ হচ্ছে, মেন কাজ এয়ারক্রাফট বলুন, পচান, হেলিকপ্টার, যেসব ডিফেন্স সেগমেন্টে ব্যবহার হয় সেগুলো তৈরি করছে। তার পাশাপাশি এরোস্পেসও কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তো মেন ব্যাপার হচ্ছে কোম্পানিটা এয়ারক্রাফট তৈরি করে। তো এয়ারক্রাফট কোম্পানিটা ইয়ারলি একটা টার্গেট রেখেছে যে কি 24টা এয়ারক্রাফট তৈরি করবে ইয়ারলি। এই আগে কিন্তু এর থেকে কম তৈরি করতো। টার্গেটটা বাড়িয়েছে কেন? টার্গেটটা বাড়িয়েছে ডিমান্ডের ওপর, অর্থাৎ কোম্পানির যেরকমভাবে অর্ডার পাচ্ছে সেই অনুযায়ী তাকে কিন্তু টার্গেটও বাড়াতে হবে, ম্যানুফ্যাকচারিং টার্গেট। তো সেইভাবে কোম্পানি কিন্তু একটা টার্গেট রেখেছে যে 24টা এয়ারক্রাফট তারা ইয়ারলি ম্যানুফ্যাকচারিং করবে, যাতে সাপ্লাইটা তারা ঠিকঠাক দিতে পারে। স্যার এই নিউজটাও কালকে নিউজ, দেখুন 30শে মে কি সুখুই
30 MKI, এটা কিন্তু HAL এর কাছে গেছে কিসের জন্যে? আপগ্রেডেশনের জন্যে। অর্থাৎ সুকুই 30 MKI এই বিমানটা, যেটা রাশিয়ার সাথে ভারত কোলাবোরেশনে তৈরি করেছে, তো এই বিমানের মধ্যে কিন্তু, এই এয়ারক্রাফটের মধ্যে কিন্তু কিছু আপগ্রেডেশনের দরকার পড়েছে এবং সেটাও কিন্তু HAL এর কাছে গেছে। তাহলে বলতে পারেন কোম্পানি কিন্তু একের পর এক অর্ডার পাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি প্রেজেন্ট গভর্নমেন্ট ইলেক্টেড হয়ে আসে, তাহলে এই কোম্পানিটা কিন্তু রকেট হয়ে যাবে এবং নেক্সট 5 বছর, অর্থাৎ বিজেপি সরকার নেক্সট 5 বছর থাকবে, সেই 5 বছরের মধ্যে এই কোম্পানিটা যে কোথায় যাবে ধারণার বাইরে। কারণ গভর্নমেন্ট থেকে একের পর এক অর্ডার আসছে, বিদেশ থেকেও কিন্তু অর্ডারগুলো এই কোম্পানিটা পাচ্ছে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা অটো সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি, যেই কোম্পানিটা দেখুন মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে 3 লাখ কারোর, একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে, দেখুন পজিটিভ ক্লোজ দিচ্ছে প্রায় 1%-এর কাছাকাছি। আমরা যদি কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 90% রিটার্ন দিচ্ছে, প্রায় ডবল বানিয়ে দিচ্ছে এই কোম্পানিটা। আমি যদি 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 290% রিটার্ন দিয়েছে। তাহলে 3 লাখ কারোরের একটা কোম্পানি, যেই কোম্পানিটা 300% রিটার্ন দেওয়া মানে কিন্তু কোম্পানিটা মিড ক্যাপ ক্যাটাগরি টাইপের রিটার্ন দিচ্ছে। এই কোম্পানিটা আপনি আপনার রাডারে রাখতে পারেন। কোম্পানিটা এখনও পর্যন্ত ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে আসেনি, কাজ চলছে। তার আগেই কোম্পানিটা এতটা ভালো রিটার্ন তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিয়েছে বা এতটা ভালো কাজ করছে। তো ইলেকট্রিক ভেহিকেলস কিন্তু 2025-এর প্রথম দিকেই আসতে চলেছে এই কোম্পানিটার, ম্যানেজমেন্টের বক্তব্য অনুযায়ী। তো স্যার ইলেকট্রিক ভেহিকেলস আসলে এই কোম্পানিটা কিন্তু আরও ভালো বিজনেস করবে, কারণ ইলেকট্রিক ভেহিকেলসের দিক দিয়ে এখন ভারতবর্ষে কিন্তু গুটি কয়েক কোম্পানি হচ্ছে বিজনেস করছে। তো মারুতি বলুন, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা বলুন, তাদের কিন্তু FY25-এর, অর্থাৎ 2025-এর প্রথম দিকে আসতে চলেছে। তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা দেখি। স্যার বোফাকে ব্যাঙ্ক অফ আমেরিকা, এই ব্যাঙ্ক অফ আমেরিকা আপগ্রেড করছে কাকে? মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রাকে, এবং বাই রেটিং দিচ্ছে। তারা টার্গেট কত দিচ্ছে? তারা টার্গেট দিচ্ছে কিন্তু 3050। তো এই ব্যাঙ্ক অফ আমেরিকা টার্গেট দিচ্ছে কেন? কারণ কোম্পানি বিজনেস ভালো করছে। সে যে কোনো ব্রোকিং হাউস যে টার্গেটগুলো দেয়, টার্গেটটা কত দিনের জন্য দেয় বা কত মাসের জন্য দেয়? 12 মাস বা 365 দিনের জন্য দেয়। তো সেটা কিন্তু 1 বছরের মধ্যে এই টার্গেটটা দিচ্ছে, যেটা কারেন্ট মার্কেট প্রাইসে কত 22% আফসাইড মুভমেন্টের কথা বলছে। তো স্যার ভালো কোম্পানি, বিজনেস ভালো করছে, সামনে কোম্পানির ইলেকট্রিক ভেহিকেলস আসছে, এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন ইনভেস্টমেন্ট পারপাস। আদানি গ্রুপ, দেখুন স্যার আদানি গ্রুপের কোম্পানিগুলোকে দেখলে দেখা যাবে আজকে প্রতি কটা কোম্পানি, আদানি এন্টারপ্রাইজ 6%-এর ওপরে কিন্তু আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। আদানি পোর্টকে দেখা যাবে 4%-এর ওপরে কিন্তু আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। আদানি পাওয়ারকে দেখলে দেখা যাবে প্রায় 9%-এর কাছাকাছি মুভমেন্ট দেখিয়েছে। আদানি গ্রিন 2%-এর ওপরে ক্লোজ হয়েছে। আম্বুজা সিমেন্টকে দেখলে দেখা যাবে 2.5%-এর ওপরে ক্লোজ হয়েছে। আদানি উইলমার 3%-এর ওপরে ক্লোজ হয়েছে। ACC সিমেন্ট, সেটাকে দেখলেও দেখা যাবে কিন্তু 2%-এর ওপরে ক্লোজ হচ্ছে। তাহলে দেখলে দেখা যাবে আদানি গ্রুপের প্রতি কটা কোম্পানি একটা ভালো আফসাইড মুভমেন্ট কিন্তু আজকে দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ কি? দেখানোর পিছনে যদি কারণ দেখেন, তাহলে দেখলে দেখা যাবে কিন্তু যে কি FY24-এ এই কোম্পানিটা কিন্তু 55% জাম্প করেছে প্রফিট। কত? দেখুন 30,000 করোড়। তাহলে কোম্পানি, অর্থাৎ আদানি গ্রুপ FY24-এ 55% প্রফিট জাম্প করেছে, 30,000 করোড়ে গিয়ে পৌঁছেছে। তার জন্য কিন্তু বিভিন্ন ব্রোকিং হাউস এই কোম্পানি নিয়ে বুলিশ। স্যার এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে কোম্পানির 55% হচ্ছে প্রফিট জাম্প করেছে। তো এই যে জাম্পটা করেছে না, এটা কিন্তু হিন্ডেনবার্গের যে ক্রাইসিস হয়েছে 2021-এ, তারপর থেকে কিন্তু এটা একটা বিশাল বড় জাম্প এই গ্রুপের জন্য বলতে পারেন। যার জন্য জেফরিস কিন্তু এই কোম্পানি দেখুন আদানি এন্টারপ্রাইজ, আদানি পোর্ট, আদানি এনার্জি নিয়ে বুলিশ, এবং তার পাশাপাশি কিন্তু আদানি পোর্ট এই কোম্পানিটা কিন্তু জুন 2024-এ সেন্সেক্সের পার্ট হতে চলেছে, যেটা আমি কিন্তু কভার করেছিলাম যে উইপ্রো বেরিয়ে যাচ্ছে সেন্সেক্স 30 থেকে, সেখানে আদানি পোর্ট কিন্তু সেন্সেক্সের পার্ট হতে চলেছে। তো স্যার এই আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে আর চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।